চলে আসছে। আসছে তুমি? তো জামাই কো? ভিতরে আছে। তো জামাই ডাক দে। আজকে তোর জামাই লাগে একটা বোঝাপড়া আছে। আই কই তুমি? তোর জামাই যদি আমার সব কথা শোনে তাইলে তোর এই বাসায় রাখমু, আর যদি না শোনে তোর আমার সাথে নিয়ে যাবো। ডাক দে, তাড়াতাড়ি ডাক দে। কই তুমি? শোনো না, আম্মু আসছে, এখানে আসো। জোরে ডাক দে। কই গেলা? মরছে মনে হয়। কি চিলেচিলি করতেছো কেন এরকম? চিলে মানে কি করব? আমি ডাকছি। আসসালামু আলাইকুম। হইছে, আর সালাম দেওয়া লাগবো না। শোনো জামাই, আমার মাইয়া আমার অনেক কয়দিন ধরে কইতাছে আমি কথা গায়ে লাগাই নাই। আজকে দেখতেছি গায়ে না লাগাইলেই না। তোমার যে একটা বুড়ো আত্মা পোলা আছে, এই পোলারে দেখাশোনা কে করবো? হ্যাঁ, আমার মাইয়া কি লেগা? তোমার মার সেবাদন কি লেগে করবো? আমার মাইয়া, আমার মাইয়াকে দাসী বান্দি? আমার মায়ের পাঠাইছে কি তোমার মা আর তোমার পোলার কাম কাজ করার লেগা? আমার মায়ের কি একটা ভবিষ্যৎ নাই? আমার মায়ের কি একটা শরীর না? আমার মায়ের কি হয় না, কষ্ট হয় না? হ্যাঁ, এটা কি তুমি দেখো না জামাই? শোনো জামাই, তুমি যদি এডিরে বাসা থেকে বের করতে পারো তাইলে আমার মাই তোমার লাগে রাখবো, আর যদি বের করতে না পারো আমার মাই আমি লই যাবো। সাফ সাফ করে তোমার আমি কয়ে দিলাম। আমি চিলাচিলি করতে চাই না, কারণ আমি চিলাচিলি পছন্দ করি না। এর লাগে ভদ্রভাবে তোমার আমি কয়ে দিলাম। বলা শেষ হইছে? বলা শেষ হয় না, বলা তখন শুরুই করি নাই জামাই। আচ্ছা, হ্যাঁ, শেষ আমার মায়ের বিয়ে করে আইন নাই বাড়িতে নির্যাতন করতেছ, নির্যাতন। খালি আমার মায়ের বিয়ে করে আনাইয়া তারপরে তোমরা কি করতেছ? নির্যাতন করতেছ, নির্যাতন। আমি খালি মুখ বুঝে সহ্য করতেছি, কোনো কিছু কইতাছি না। আমার মায়ের মুখের দিকে তাকাইয়া যে আমার মেয়ে কষ্ট পাইবে কিছু কইলে, তুমি তো আর জামাই, ওরও তো কষ্ট লাগে, কিন্তু তুমি তো আর কষ্ট বুঝো না। তুমি খালি তোমার মার কষ্ট আর তোমার পোলার কষ্ট, এইটা সারা দুনিয়া তুমি আর কিছু চোখে দেখো না। আমার মায়ের যে একটা মানুষ, ওর যে একটা জীবন আছে, ওর যে কষ্ট হয়, এটা তুমি কোনোদিনও বুঝবা না। চা দাও আমারে। বাল দিব আমারে, আমার নাস্তা দাও। ঘোড়ার ডিম দিব। চা খাইতে আই নাই তোমার বাসায়, তোমার লাগাবে চা খাইতে নাই। তোমার মাই কই? হ্যাঁ, তোমার মাই বুড়া হইছে কি বাতাসে? তোমার মায়ের কি কোনো কাণ্ড জ্ঞান নাই? নিজের কাম নিজে করতে পারে না, নিজের রান্না নিজের দেখাইতে পারে না। একলা খাওয়াও কি পোলা গোলা? হ্যাঁ, মাসে 2-1000 টাকা দিয়ে দেবা, তোমার মায় আলাদা খাইবো, তারপর তোমার পোলাটা ওখানে খাইবো। তোমার দুইজন জামাইবো, স্বামী স্ত্রী, তোমরা একলগে থাকবা, একলগে খাওয়া দাওয়া করবা। তা না, বুড়া বুড়ি সব ঘরের ভিতর ঢুকাইবো লইয়া রইছো। এক কাজ করো, আমারে ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও, স্টপ করব না হইলে। আমি কি তোমার বেল লাগি? আমার লাগে ঠাট্টা করতেছো? হ্যাঁ, কথা কি কানে যায় না জামাই? কইছি না তোমার আমি সাফ সাফ একটা কথা কইতেছি। এখন তোমার ডিসিশন কও, কি করবা? আমার মায়ের লগে কি সংসার করবা না করবা না? দেখো জামাই, আমি তোমার ভালো লাগে কইছি, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে কইতেছি। তোমার পোলা আর তোমার মাই যদি এই সংসারে থাকে, তোমার উন্নতি জীবনও হইব না। জীবনও তুমি উন্নতি দেখবা না। কারণ তোমার পোলায় যে খাওয়া খায় এই বয়সে, বাবা রে বাবা 10 জন ফেল করে এল। আর তোমার মায় কয়দিন পর যাবো মরে, এক পাওয়া গেছে কবরে। হ্যাঁ, তো খাওয়া কমে না, বাসি পচা গান্দা যে পায় প্লেট পড়ে খায়, মিনি ফিনিশ করে এলে। বাবার বাবা, এরা কি খাওন কয় নাকি? এটা কি হাতি পালতাছো তুমি? আমি বুঝি না তো। আম্মা, এই দরজাটা লাগাও, দোকানে গেলাম। এই জামাই, কি তোমার লাগাবো? এই যে আমি চিল্লাই যাচ্ছি, কথা কইতেছি, তোমার কি কানে যায় না? কথা কি কানে ফুটো দিয়ে ঢোকে না? নাকি যায় না? যখন গায়ে হাত তুলে ভালো মানতে কথাটা বুঝাইছি তোমার, আমার গায়ে হাত তুলতে বাধ্য করো না। কি করবো এটা কও? যান, বাসা যান। তো কেন বাসায় যাবো? হ্যাঁ, এতক্ষণ বাইন্দা যে তোমার কথাগুলো বললো তুমি শুনো নাই না? তোমার গান শোনাইছে, গান শোনা শেষ, এখন অফিসে চলে যাবা। আমার কত ইম্পর্টেন্ট কাজ ফালাই রেখে আমি এখানে আইছি, তোমাকে সংসারে শান্তির লেগে আইছি। তুমি কি বুঝো না? হ্যাঁ, নাকি আমার কি দরকার আছে তোমাকে সংসারে গ্যাঞ্জাম লাগানো? কোনো তো দরকার নাই। আমি চাই যেন তোমার ভালো হয়, আমার মেয়ে ভালো থাকুক, আমার মেয়ে সুখে থাকুক, তুমি শান্তিতে থাকো, 2 টাকা বেশি ইনকাম করতে পারো, এই লেগেই তো আইছি নাকি? দেখছিস এরকমই করে। আমি কোনো কথা কইতে নিলে রাতের বেলা বালিশ আরেকটা দিয়ে থাকে কানের উপরে। কইছে বলা কে? আমার মাইয়া কি এতই বোঝা হয়ে গেছে গা? আমি এতই বোঝা হয়ে গেছি গা? কই, আমি তাই থাকি না, আমার তো দরকার পড়ে না তোমাকে সংসারে আমার নাক গলানোর। কি লেগে আইলাম? আজকে বাধ্য হয়ে আইলাম। তোমার মায়ের একটু তুমি বুঝাইও যে আম্মা তুমি তো বুড়ো হয়েছো, 2 দিন পর মরে যাইবে, এত অশান্তি না করলে কি নাই? আমি বুঝি না বাবু, তোমার মা এরকম পারে কেমনে? আমরাও তো সংসার করি, আমার কত পোলা আছে, পোলার বউ আছে, তারা যে কত শান্তিতে থাকে। আমরা কোনো কাজের লেগে কোনো হুকুম দিই না, নিজের কামরা নিজে কইরা লই। দোকানে যাবো। দোকানে পরে যাবা, ডিসিশন আগে জানাও কি করবা। তোর আম্মা কথা কইতে আইয়া মনে হয় যে কথার জুরিস খুইলা বইছে। জুরিই তো লইছি আমি জুরিই তো লইছি। আমি কম না আমার মায়ের কিছু শান্তি হইবে, কিছু সুখ হইবে, কিছু দুঃখ হইবে, আমিই তো কমু। কারণ আমার মায়ের দেখার মতো তো কেউ নাই। তুমিও দেখবা না, তোমার মায়েও দেখবা না। তোমার পোলার কথা তো বাদই দিলাম, একটা বুড়ে একটা পোলা হইছে। হ্যাঁ, আমার এই ছোট ভাই কি মানতে পারে বুড়ে পোলারে? কথা তোর আম্মা কি কথা বলার সুযোগ দিছে আমারে? দিছে না? আচ্ছা, যখনই সুযোগ দেয় তখনই তো। তুই কি চাস এটা কর। আমার মায়ের হাত তুলবা না, আমার মায়ের জন্ম দিতে অনেক কষ্ট হইছে, মায়ের দিলে আমার মনে করছে অনেক কষ্ট হইছে। তোমার মতো যে জন্ম দিয়ে ছাইড়া দিই নাই, বুঝো নাই? কি চাস তুই? কি চাস এটা কম হয়। কি চাই তুমি কি জানো না? আমি কইছি না, যদি তোমার মায়ের তোমার পোলার বাসা থেকে বের করতে পারো তাইলে আমার মায়ের রাখমু, আর বের করতে না পারলে আমার মেয়ের আমি লই যাবো। তো
কথা কোন এত কথা কোন হ্যাঁ যে কথা বাইরে না টট করে বলবো সংসারের ভিতরে দুদিন পর পর আপনি আইয়া বেজাল লাগান বুঝলাম না তো কিছু কি শুরু করছেন আমার সংসারের ভিতরে হ্যাঁ বেদক মহিলা খারাপ মহিলা তোমার সমস্যা কি তুই তো নমস্কার হ্যাঁ তোর মার লগে আমি কথা কইতাছি তোর মা এত ফোন কইছে আমি শুনছি এখন আমি কমু তোরা দুই মাইজি শুনবি শয়তানের বাচ্চা আমার পোলাই কি তোরে কামড় দিছে এই আমার মা কি তোরে কামড় দেয় হ্যাঁ কথা কষ্ট টাকা আল্লাহু সালাম তোকে ধরে যাবে মত আমি নাই না ফোন দে পাগল বানাইছ আমি আইতেই চাই না পাগল মারাইছেন কেন মারাইছেন কে এইটাই তো ভুল করছি আইয়া আমার কথা কোন দাঁত দানছি আপনারে দাঁত দানছি আমার সংসারের ভিতর ভেজাল লাগানি লিগা মাইয়া সুখে আছে ভালো লাগে না হ্যাঁ ফাজিল মহিলা বেদব মহিলা তুই কি আমার লাগে যাবি না হেন অপমান সহ্য করে পড়ে থাকবি এই যান মাইয়া লই বাইরে হ্যাঁ আমি যাবো কার বাইরে তো ব্যাক লইয়ে যা টাকা পয়সা যা স্বর্ণ কোনো সব লইয়ে আব্বু আমার কয়টা টাকা দাও আমি দোকানে যা মজা খামু এই তো আয়া বসে শয়তান ওর মা জন্ম দিয়ে মার্ডারে খাইছে এখন ওর মেয়েটা খাইলে গেলে উঠে পড়ে রাখছিস হ্যাঁ ওরা টাকা দাও এত বড় এত আমরা পোলা কাম করতে পারছ না বাসা থেকে চলে যা হ্যালো তো মানুষ খুশি হবে আমার মেয়েটা একটু খুশি হবে শান্তিতে থাকতে পারবো যাইতে পারছ না হ্যাঁ তোর মেয়ে মাসে তোরে লয়ে মরতে পারলো না মরস না কি লেগে রাস্তাঘাটে এত মানুষ মরে তুই তো মরতে পারো নৌবত নাই আল্লাহ কি তোরে সহায় দেয় না হ্যাঁ ভালো ভালো মানুষ মরে যায় তোর মতো শয়তান মতন মরে না ঠিকই কইছেন আম্মা ভালো মানুষ মরে আপনার মতন বেডির আল্লাহ চোখে দেয় না কামে আপনি মরে না কি লিগা আপনি মরলে তো এই আমার সংসারে পেস্ট লাগাইবো কেডা হ্যাঁ আমার সংসারে কে পেস্ট লাগাইবো আমার ভাই কি তোমার টাকা বলছে শয়তানের বাচ্চা তোর মারা খবর দিছিস কেন খবর দিছিস আমি এখন তোমার গায়ে হাত তুলমু দেখমু তোমার কেমন লাগে তুমি যে আমার সামনে আমার মেয়ের হাত তুলতেছো আমার শিরায় লাগে আমার কোন জায়গায় আঘাত লাগে আম্মা হ্যাঁ বুড়ো বিড়ি ডাক দিয়ে পাঠাই দাও আমার একটা জুতা লয়ে হতো তোমার পায়ে জুতা না তোমার পায়ে আন্না আমার শাশুড়ি ঠাস ঠাস করে বাইরে আমার ঘরতে বাই করো বাইরে করা লাগতো না যাইতাছি তোমাকে ভালো লাগে কইছিলাম তোমার যখন কানে লাগে নাই কোনো কিছু করার নাই জুতা আনছো হ্যাঁ চিল্লাচিল্লি করতেছ কি হইছে কি আর হয় না হেরে পান বুড়া কালে পড়ে গেছেন পুলার সংসারে মহুত নাই মহুত তাক মহুত দেখলে কি ফলাইছে সব জয় ঝামেলা খালি আমার সংসারে আমি গেলাম গা তুই কি যাবি হ্যাঁ আমি যাবো তাহলে কেন পুলার লগে সংসার করে খান পুলার লগেই থাকবেন কি লাগে পুলারে বিয়ে দিছেন আপনি হ্যাঁ শয়তান বিড়ি হারামি বিড়ি খাচ্চর বিড়ি আবার দেখলাম আপনাকে আমার মাইয়ের সংসার মাংসেন না সংসার খাইছেন না দেখলাম তোর মা আর পোলারে লই সব রাস্তাঘাটে কেমন দৌড় উঠবো না রাস্তাঘাটে কেমনে চলাফেরা করেন দেখলাম মহিলা বাজাইরা মহিলা কি দেখছো যে বিয়ে করাইছিলাম আর আমি নিজেও বুঝি নাই আম্মা হেসম তো অনেক ভালো দেখছিলাম ভালো দেখছো ভালো দেখতে আমার জীবনটা সারকার করে দিছো আম্মা থাক তোর জীবন সার্চ করে নেওয়া হলো বাবা এটা সময় আছে না ছাইরা দে সাইরেই তো দিছি এই ভিতরে যাও তোর পছন্দ মতো একটা দেখা লয়ে আসতে যাও ভিতরে যাও